আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গাজরের পায়েস। এই পায়েসটা রান্না করা যেমন সহজ আর খেতে তেমন সুস্বাদু। একবার বাড়িতে বানিয়ে খাওয়ালে সবাই রোজ খেতে চাইবে, এত সুস্বাদু হয় খেতে। তো দেখো, প্রথমে আমি একটা এরকম লম্বা লাল গাজর কুড়িয়ে নিচ্ছি গ্রেটার দিয়ে গাজর কুড়িয়ে নেবে। এবার তোমাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে দেবে বা কমিয়ে দেবে। তো দেখো, আমার গাজর কোরানো হয়ে গেছে। এবার গাজরটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে। এই পায়েসটা কিন্তু খুব হেলদি, কারণ গাজর আর দুধ দিয়েই তৈরি হয়। তো ঘিটা যখন দিয়ে দিলাম, বেশি গরম করবে না, অল্প গরম অবস্থাতেই গাজরটা দিয়ে দেবে। এবার গাজরটাকে বেশ সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায়। আর এদিকে আমি আধ ঘন্টা আগে একটু গোবিন্দভোগ চাল, মানে 2 মুঠো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। সেটা জল ফেলে দিয়ে মিক্সির মধ্যে বেটে নিয়ে আসছি। দেখো, অল্প একটু জল দিয়ে দিলাম, এবার মিক্সিতে বেটে নিয়ে আসছি। তবে মিহি করে বাটার দরকার নেই, দানা দানা থাকলেও কোনো সমস্যা নেই। তো দেখো, বাটা হয়ে গেছে। আর এদিকে আমার গাজরটা সুন্দর ভাজা হয়ে গেছে ঘিতে, সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এবার আমি দিয়ে দেবো দুধ। আমি এখানে 1/2 লিটার দুধ ব্যবহার করেছি। এবার দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দুধটা দিয়ে গাজরটা দিয়ে সুন্দর ফুটছে, তখন দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম এলাচ। তেজপাতা আর এলাচ দিয়েও ফুটিয়ে নিচ্ছি। আর তারপরেই তখন দিয়ে দেবো এই বেটে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে একটু নাড়াচাড়া করতেই দেখবে এটা খুব ঘন হয়ে আসবে। তখন গ্যাসটাকে সিম করে দেবে আর একটু ফোটানোর জন্য অপেক্ষা করবে। আর আমি দুধটা যেহেতু ঘন হয়ে গেছিলো, আরও একটু দুধ দিয়ে দিলাম। এবার আমি দুধটা ফুটছে, দেখো গ্যাসটা মিডিয়াম করা আছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আর যেহেতু গাজর আছে, চিনির পরিমাণটা খুব বেশি লাগেনি। আমি হালকা মিষ্টি পছন্দ করি বলে আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। তোমরা যদি মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়াতে চাও, বাড়াতে পারো। দিয়ে দিলাম কটা কিশমিশ। ব্যাস, হয়ে গেল। এবার ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে ভালো করে মিলিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা ভীষণ ভালো লাগে খেতে, এরকম গাজরের পায়েস খুব টেস্টি হয় ঠান্ডা ঠান্ডা। তো দেখো, ফাইনালি তৈরি হয়ে গেছে আমার গাজরের পায়েস। আর দেখেছো ঘনত্বটা কীরকম হয়েছে? ঠিক এরকম হবে, খুব বেশি গাজর পড়বে না, এরকমভাবে দেখতে। আর খেতেও দারুণ সুস্বাদু হয়। আর ঠান্ডা হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দেবো। তার আগে নামানোর আগে আর একটু ঘি ওপর থেকে দিয়ে দিচ্ছি, তাহলে কি খেতে আরও ভালো লাগবে, মানে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। ব্যাস, আমি নামিয়ে নিয়েছি। এখন ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা অবস্থায় সার্ভ করো, খুব ভালো লাগবে খেতে, টেস্টি হয়। আর এটা খুব মানে হেলদিও, যেহেতু গাজর আছে, দুধ আছে, খুব ভালো লাগে। বাচ্চারা খুব পছন্দ করবে, অনেকে গাজর খেতে পছন্দ করে না, তো তাদের জন্য এটা খুব ভালো হবে। তো কেমন লাগলো জানিও। আর একবার বাড়িতে বানালে সবাই বারে বারে খেতে চাইবে। তো আজকে এই পর্যন্তই, বাই বাই।